আমার হাজবেন্ড কাজে থেকে বাসায় আসার পথে ফোন দিয়ে বলল তার জন্য কিছু একটা বানিয়ে রাখতে, সে এসে খাবে। তার নাকি আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, তাই আর দেরি না করে তার পছন্দের খাবারটা বানিয়ে নিয়েছি। এই খাবারটা আমার মেয়ে আর আমিও অনেক পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অসুস্থতার কারণে আমার মেয়েটাকে নিয়ে আজকে স্কুলে যায়নি। সকালবেলা তাকে ঘুম থেকে উঠিয়ে তাকে সকালের নাস্তা খেতে দিয়ে দিয়েছি। নাস্তা খাওয়া শেষ করে সে তার টিচারের লেখাগুলো লিখছিল। রাতে তার শরীরটা তেমন ভালো ছিল না, তার লেখাগুলো রাতে কমপ্লিট করতে পারে নাই। কিছুক্ষণ পর তার টিচার আসবে, তার লেখাগুলোকে লিখে নিল। আর আমার ছেলেটা সকালে ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে গেছে। আমি আমার কাজগুলোকে করে নিচ্ছিলাম। বারিন্দায় কয়েকটা কাপড় ছিল, সেগুলোকে এনে আবার নতুন করে কিছু কাপড় ধুয়ে সেগুলোকে মেলে দিয়েছি। খাবারটাও রান্না করে নিয়েছিলাম। রান্না করা শেষ করে বাটিতে তুলে বাইরে নিয়ে রেখে আসলাম আমার হাজবেন্ডের জন্য। সকালের খাবারটা অনেকটাই আগে খেয়েছিলাম, তাই দুপুরে রান্না বাড়া শেষ করার পর অনেকটাই ক্ষুধা লেগে গেল। আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল, তাই আমি ভাত নিয়ে ভাত খেয়ে নিলাম। আমার হাজবেন্ড রাতে বাসায় আসার সময় আমাকে ফোন দিয়ে বলল কিছু একটা বানাতে, তাই আর দেরি না করে তার পছন্দের খাবারটা বানাতে চলে গেলাম। দুপুরবেলায় আর কোনো ভিডিও করা হয়নি, এই ভিডিওটা রাতে করেছিলাম। আমি আলু নিয়ে আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন আলুটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। সিদ্ধ করার আগে আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দেব, যেন আলুটা সিদ্ধ হওয়ার সময় আলুতে একটু লবণ ঢুকে, না হলে তো আলুটা খেতে মজা লাগবে না। আমি রাতে ভাত রান্না করছিলাম। আমার ভাত রান্না করা শেষ করে তারপর আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার মেয়েটা এসে বলছিল সে নাকি আমার আলু ছুলে দেবে, আমাকে ছুলতে না করছিল। আলুগুলো সিদ্ধ করে নেওয়া শেষ করে আমার হাজবেন্ড আর আমার মেয়ে বসে আলুগুলোকে ছিলে দিয়েছে। আমি অন্যদিকে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আদা বাটাটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, বরফ হওয়ার কারণে ছোটাতে অনেকটাই কষ্ট হয়েছে। তারপর আমি মশলাটাকে কোনোভাবে কষিয়ে নিয়েছি। আমার হাজবেন্ডকে বলেছিলাম আসার পথে তেঁতুল নিয়ে আসতে, ঘরে তেঁতুল ছিল না। সে তেঁতুল নিয়ে এসেছিল। তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যেন তেঁতুলটা ফুলে নরম হয়ে যায়। মশলাটা কষানো শেষ, এখন আমি আলুটাকে কষিয়ে নেব। অন্যদিকে আমি তেঁতুলের পানি গুলিয়ে নিয়েছি। আমার মেয়ের জন্য ঝাল ছাড়া একটু বানিয়েছি আর আমাদের জন্য ঝাল দিয়ে বানিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের সবার পছন্দের আলুর দম। আলু যখন নতুন উঠে তখন ওই নতুন আলু দিয়ে আলুর দমটা বানালে খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।